হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। আজ আমরা অটোক্যাড 2007-এ আর্ক টুল নিয়ে আলোচনা করব। আর্ক হচ্ছে তিনভাবে ড্র করা যায়। একটা হচ্ছে কিবোর্ড কমান্ড এ ইন্টার প্রেস করে, দ্বিতীয় সেটা হচ্ছে বাম সাইডে যে ড্র টুল বারটা আছে, এই ড্র টুলের ভিতরে আমাদের আর্কে ক্লিক করে আমরা আর্ক ড্র করতে পারি। এবং থার্ড সেটা হচ্ছে মেনু বারের ভিতর ড্রয়ার ভিতরে এখানে আর্ক আছে, এখান থেকেও আর্ক নিয়ে আমরা আর্ক ড্র করতে পারি। তো ফার্স্টে আমরা কিবোর্ড কমান্ড এ ইন্টার প্রেস করে আমরা আর্ক ড্র করতে পারি। দ্বিতীয় সেটা হচ্ছে ড্র থেকে আর্কে ক্লিক করেও আমরা আর্ক ড্র করতে পারি। এবং থার্ড সেটা হচ্ছে মেনু বার থেকে ড্রয়ার ভিতরে আর্কের ভিতর আমরা এখান থেকে যে 3 পয়েন্ট আর্ক প্রথম সেটা আমরা যে দুইটা আর্ক ড্র করছি সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করব। এখানে স্টার্ট সেন্টার আর এন্ড পয়েন্ট। তো আমরা স্টার্ট সেন্টার এবং এন্ড পয়েন্ট নিলাম। তো আমরা এখানে স্টার্ট পয়েন্ট এটা নিলাম এবং আমাদের সেন্টার যদি এটা নেই, দেন এন্ড পয়েন্ট আমাদের এটা ক্লিক করলাম। তো এখানে আর্ক হচ্ছে একটা বৃত্তের সেগমেন্ট, মানে অংশ আর কি, ভাঙ্গা যে অংশটা সেটা হচ্ছে আর্ক। তো পরের অপশনটা আমরা আবারও ড্রয়ার ভিতরে যাই, দেন এখানে পরের যে অপশনটা সেটা হচ্ছে স্টার্ট সেন্টার এবং অ্যাঙ্গেল। তো আমরা এবার নেব স্টার্ট সেন্টার এবং অ্যাঙ্গেলটা। আমরা স্টার্টে ক্লিক করলাম এটা, দেন আমাদের সেন্টার এটা, দেন আমাদের এখানে অ্যাঙ্গেলটা আমরা যদি 60 ডিগ্রি দিই, 60, দেন এন্টার। এখানে ডিগ্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা এটা ডিলিট করে দিই। এই যে আমাদের এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই আর্কটা ড্র হয়েছে। তো এটা যদি আমরা এখানে সেন্টার থেকে একটা লাইন বরাবর একটা লাইন ড্র করি, তাহলে আমরা এটার অ্যাঙ্গেলটা দেখতে পাবো। অথবা আমরা এখানে ডাইমেনশনের ভিতর গিয়ে এখানে আমাদের যে অ্যাঙ্গুলারে ক্লিক করলে আমাদের এই যে আর্কটার অ্যাঙ্গেল 60 ডিগ্রি সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরের অপশনটা আবারও ড্রয়ার ভিতরে যাই, দেন আর্কের এখানে থার্ড সেটা হচ্ছে স্টার্ট সেন্টার এবং লেন্থ। তো আমাদের এই যে লাইনটা, আমরা এখানে ডাইমেনশনে একটু ক্লিক করে আমাদের লিনিয়ারটা নেই। এখান থেকে আমরা এই যে লাইনটা ড্র করছি এটা 5 ফিট। তো আমরা এখন যে আর্কটা ড্র করব সেটা স্টার্ট সেন্টার এবং লেন্থ। এখানে স্টার্ট সেন্টার এবং লেন্থ। তো আমরা এই অপশনটা ক্লিক করলাম, করার পরে এখানে স্টার্ট নিলাম এটা, সেন্টার নিলাম এটা, এবং লেন্থ যদি আমরা 5 ফিট দেই তাহলে আমাদের এই বরাবর শেষ হবে। কিন্তু আমি যদি 4 ফিট দেই, সাপোজ 4 ফিট এন্টার। এখন আমরা এটা একটু মেজারমেন্ট করে দেখি লেন্থটা আমাদের 4 ফিট হয়েছে কিনা। সেটা আমাদের দেখার জন্য আমরা ডাইমেনশনে যাব, দেন এখানে এলিগেন্টে ক্লিক করব। এখানে আমাদের এখান থেকে আমরা এটা মেজারমেন্টটা দেখে নিতে পারবো। তো এখন আমরা আবারও ড্রয়ার ভিতরে যাই, দেন আর্ক ক্লিক করে এখন এটা স্টার্ট এন্ড এবং অ্যাঙ্গেল। আমরা এবার নেব স্টার্ট এন্ড তারপর অ্যাঙ্গেলটা। তো আমাদের স্টার্ট এটা, দেন এন্ড এটা। এখন আমাদের অ্যাঙ্গেলটা কতটুকু দেব সেটা। তো অ্যাঙ্গেলটা আমি এখানে যদি 70 দেই, 70 এন্টার। তো আমাদের এই লাইনটার অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। তো আমরা একটু 70 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কিনা সেটা একটু দেখে নিই। ডাইমেনশনে যাই, দেন এখানে আমাদের অ্যাঙ্গুলার এটা ক্লিক করে এই যে 70 ডিগ্রি। এখন আমরা আবারও ড্রয়ার ভিতরে যাই, দেন এখানে আর্কে এখন স্টার্ট এন্ড এবং ডিরেকশন। স্টার্ট নিলাম এটা, দেন স্টার্ট এটা, এন্ড এটা। এখন আমাদের ডিরেকশন, আমরা যদি এইদিকে ক্লিক করি এদিকে ডিরেকশন হবে, এদিকে যদি ক্লিক করি সেম এদিকে আমাদের ড্র হবে। তো আমরা এই ডিরেকশনে ক্লিক করলেই আমাদের এই ডিরেকশনে ড্র হবে।
আমরা যদি উপরের দিকে ক্লিক করতাম তাহলে উপর দিকে ড্র হতো। তো আমরা আবারও ড্রর ভিতরে যাই এবং আর্ক, এখানে স্টার্ট এন্ড এবং রেডিয়াস। তো আমরা স্টার্ট এন্ড এবং রেডিয়াস দেব। এখানে স্টার্ট, এখানে এন্ড, এখান থেকে আমরা 3 ফিট রেডিয়াস দিই, 3 ফিট এন্টার। তো আমাদের এই দুইটা ডিলিট করে দেই। আমাদের এই যে আর্কটা ড্র হয়েছে এটা রেডিয়াস আছে আমাদের 3 ফিট। তো আমরা একটু ডাইমেনশনে যাই, আবারও এখানে রেডিয়াসটা ক্লিক করে দেন আমাদের এই আর্কের উপরে ক্লিক করে এখানে 3 ফিট রেডিয়াস। দেন আমরা আবারও ড্রর ভিতরে যাই এবং এখানে আমাদের উপরের এইগুলা কমপ্লিট, এই 6টা কমপ্লিট। এখন আমাদের এখানে সেন্টার, স্টার্ট এবং এন্ড, আমাদের প্রথম যেমনটা করছিলাম স্টার্ট, সেন্টার এবং এন্ড, সেম এটা সেন্টারটা আগে, দেন স্টার্ট, তারপর হচ্ছে এন্ড। তো আমরা এখানে আগে সেন্টারটা ক্লিক করতে হবে। সেন্টার আমাদের এটা, দেন স্টার্ট আমাদের এটা এবং এন্ড আমাদের এটা। তো প্রথম অপশনগুলোর সাথে এই অপশনগুলো সেম। এখন আমরা আবারও যাই, দেখি কি আছে। তো এখানে আর্কের ভিতর দেন সেন্টার, স্টার্ট এবং অ্যাঙ্গেল। আমাদের এখানে যেমনটা ছিল স্টার্ট, সেন্টার, দেন অ্যাঙ্গেল। আর এখানে আছে আগে সেন্টার সিলেক্ট করতে হবে, তারপর স্টার্ট, তারপর অ্যাঙ্গেল। তো আমরা ক্লিক করি, এখানে আমাদের সেন্টার, দেন স্টার্ট, দেন অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে 50 এন্টার। আমাদের এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, তারপরে হচ্ছে আবারও যাই, দেন এখানে আছে সেন্টার, স্টার্ট, দেন লেন্থ। আমাদের এখানে ছিল স্টার্ট, সেন্টার এবং লেন্থ, আর এখানে সেম সেন্টার, স্টার্ট, লেন্থ। তো এখানে সবগুলোর হচ্ছে সেন্টারটা আগে। তো আমরা এই অপশনে ক্লিক করি, দেন এখানে আমাদের সেন্টার, স্টার্ট এবং লেন্থ আমরা আগে দিয়েছিলাম 4 ফিট, এখন যদি আমরা 5 ফিট দিই সাপোজ, তাহলে আমাদের এই বরাবর এসে এন্ড হবে আর্কটা। তো আমরা 5 ফিট দিই, 5 ফিট এন্টার। যেহেতু আমাদের এখান থেকে এটা 5 ফিট লাইন, এর জন্য আমাদের এই বরাবর এসে আর্কটা শেষ হয়েছে। দেন আবারও যাই আমরা ড্রর ভিতরে, দেন এখানে আর্কে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করলাম। আগে যে আর্কটা আমরা ড্র করছিলাম সেটা এখানে শেষ করছিলাম। তো আমাদের কন্টিনিউ হচ্ছে যেখান থেকে আমরা শেষ করব সেখান থেকে আবার শুরু হবে, সেটা হচ্ছে কন্টিনিউ। আশা করি আর্ক নিয়ে কোশ্চেন থাকবে না, তারপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।